পৃথিবীতে অন্যায় আছে না নাই? অপরাধ আছে না নাই? শয়তানের পথ আছে না নাই? মুসলমান কি শয়তানের পথকে পছন্দ করতে পারে? মুসলমান চলবে কার পথে? জবান খুলে বলুন, মুসলমান চলবে কার পথে? পৃথিবী চিরদিন আমাদের জন্য নয়। পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, পৃথিবীতে যত মহামানব এসছেন, যত আপনার বন্ধু, আপনার নেতা, আপনার শিক্ষক, যাদেরকেই বলুন না কেন, আপনার বাবা মা, সবাইকেই একদিনে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা? যারা চলে যায় নাই তাদেরকেও বিদায় নিতে হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হতে পারে না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি স্বৈরাচারী করেছেন ফেরাউন। সে ফেরাউনকেও পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক না? সুতরাং আমাদেরকে চলে যেতে হবে। এজন্য দেখবেন আপনার আমার এলাকার যে মসজিদ আমরা দেখতে পাই, ও আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, তোমরা মনে করছো তোমাদের বয়স মাত্র 24, তোমাদের বয়স মাত্র 25, মাত্র 20 বছর, আরো মনে হয় 10 বছর বাঁচবো। যে কোনো সময় তোমাকে চলে যেতে হবে। দেখো না, তোমাদের বাড়ির আঙ্গিনায়, তোমাদের সমাজের আঙ্গিনায় যে মসজিদগুলো প্রতিষ্ঠিত, মুয়াজ্জিন সেখানে ঘোষণা দেয়, আলান করে, সোনাইমুড়ির এলাকার আবিরপাড়ার নিবাসী অমুক বাড়ির অমুক ছেলেটি আর দুনিয়াতে বেঁচে নাই, ঠিক না? চলে যেতেই হবে। কারো বন্ধু চলে গেছে 20 বছরে, কারো আত্মীয় চলে গেছে 50 বছরে, কারো আত্মীয় চলে গেছে 70 বছরে। 20 বছরের বাচ্চাটিও মরে যায়, ছেলেটিও মারা যায়, 2 বছরের বাচ্চাটিও মারা যায়, 50 বছরের আমার চাচাটাও মারা যায়, 40 বছরের মা আমার মারা যায়, আবার 70-80 বছর বেঁচে থাকে, আবার তাকেও চলে যেতে হয়। সেম আমাকেও এই পৃথিবীকে বিদায় দিতে হবে, ঠিক কিনা? আমি যদি পৃথিবী থেকে চলে যেতে নাও চাই, পৃথিবী আমাকে বিদায় দিবেই দিবে, ঠিক কিনা? এমন একটা অবস্থা আমার সোনাইমুড়ির মুসলমানেরা, ও আমার নোয়াখালীর ভাইয়েরা, একটু বুঝতে চেষ্টা করেন না। আপনার বাবাকে আপনি দেখেছেন, এখন নাই। বাবা যদি থাকেও মা নাই, মা যদি থাকেও দাদা নাই, দাদা যদি থাকেও দাদি নাই, দাদা দাদি যদিও থাকি, তাদের বাবা, তাদের মা, তাদের বহু আত্মীয় স্বজন মাটির নিচে চলে গেছে। আমাকেও চলে যেতে হবে এক সময়, চোখটা বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস আর নেওয়া যাবে না। কথা বলেন না কেন? আমাকেও হয়ে যেতে হবে একদিন লাশ, আমাকেও লাশ বলবে। কত সুন্দর সুন্দর চেহারা তোমাদের, এই চেহারা মাটি খেয়ে ফেলবে, নাক খসে খসে পড়বে, চুলগুলো খসে খসে পড়বে। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন আমরা মাঝে মাঝেই স্মরণ করি মৃত্যুর মানুষকে খেয়াল করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আরে যুবক, এই কথার ভিতরে বহু কথা লুকিয়ে আছে, এই কথার ভিতরে বহু বিজ্ঞান লুকিয়ে আছে, এই কথার ভিতরে মালিকের বহু গর্জন লুকিয়ে আছে, এই কথার ভিতরে তোমার সব সম্পত্তিকে শেষ করে দিতে হবে, ক্ষমতা শেষ হয়ে যাবে, সব লুকিয়ে আছে। কথা বলুন, ঠিক না? আজকে ক্ষমতার বাহাদুরি দিয়ে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ক্ষমতার বাহাদুরি দিয়ে কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ক্ষমতার বাহাদুরি দিয়ে কোরআনের কর্মীদেরকে ফাঁসির রশিতে ঝুলানো, ক্ষমতার বাহাদুরি দিয়ে আলেম সমাজকে শেষ করে দেওয়ার পায় তারা, সব শেষ হয়ে যাবে, ক্ষমতা শেষ হয়ে যাবে, তোমাকেও চলে যেতে হবে, পৃথিবী থেকে বিদায় নিতে হবে, কিন্তু মালিকের কাছে কিয়ামতের ময়দানে উঠে জবাব দিতে হবে। এজন্য এখন থেকে সমাধান হয়ে যেতে হবে, ঠিক কিনা? রাগ করছেন নাকি? কষ্ট হচ্ছে? বললে তাড়াতাড়ি শেষ করে দিব। চলে যেতে হবে, আমাদেরকে চলে যেতে হবে।
আজ আমরা কাঁদছি, আজ আমরা কাঁদছি, আজ আমরা রোনাজারি করছি টাকা চলে গেছে বলে, আজ আমরা রোনাজারি করছি নেতা চলে গেছে বলে, আজ আমরা কাঁদছি আমার অনেক কিছু লোকসান হয়ে গেছে বলে, কিন্তু নিজের গুনাহের কথা স্মরণ করে মালিকের সামনে কাঁদছি না। এর চেয়ে কপাল পোড়া কেউ হতে পারে। অথচ রাসূল বলেছেন, যত গুনাহ করেছো, যত অপরাধ করেছো, যত অপরাধ করেছো, যত পাপাচার তোমার ভিতর দিয়ে হয়েছে, যদি তুমি মালিকের কাছে হাত পেতে চোখের পানি ছেড়ে দিতে পারো, নাকের ডগায় আসার আগ পর্যন্ত আমার আল্লাহ এত দয়ালু, তোমার গুনাহ কথা সব মাফ করে দিবে। কিন্তু আমরা অনেক পেছনে, আমরা মনে করছি আমার জান্নাত ঠেকায়, আমার ছেলের টাকায় মসজিদ হয়েছে, আমার টাকায় ফ্যান আসছে, আমার পেনশনের টাকা থেকে এসি করে দিয়েছি, আমার জান্নাত ঠেকায় কে? অথচ লোকটা প্রতিবেশীকে ঠকিয়েছে, লোকটা আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, লোকটা মিথ্যা নেতার পিছনে ঘুরেছে, লোকটা মানুষকে অন্যায় অপরাধ দিয়ে ডুবিয়ে ফেলেছে, লোকটা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই যে মানুষকে ঠকিয়েছে, জুলুম করেছে, জনগণের সম্পদগুলো নষ্ট করেছে। আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি বান্দার হক নষ্ট করবে, যে ব্যক্তি জনগণের সম্পদ নষ্ট করবে, আল্লাহর কসম করে বলছি, বান্দা ক্ষমা না করা পর্যন্ত ওই লোকটা জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য এখন থেকেই ভালো হয়ে যাবার দরকার আছে না নাই? এজন্য মনে রাখতে হবে আমরা চলে যাব, আমরা বিদায় নেব পৃথিবী থেকে, আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। চলে যেতে হবে আমাদের তার কাছে। কি জবাব দিব সেদিন? কি জবাব দিব সেদিন? এজন্য চলে যাওয়াকে ভুলে গেলে চলবে না। দাড়ি পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, বয়সের ভারে নুচ্চ হয়ে গেছেন। কত গুনাহ করেছেন ভেবেছেন কখনো? অথচ মালিক সরাসরি বলছেন, গোলাম আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবেন না। সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, বড় বড় আলেম হয়েছেন, প্রধান আলোচক হয়েছেন, আমার কথা বলেন, আপনার কথা বলেন, আজকের সভাপতির কথা বলেন, এমডি জাভেদের কথা বলেন, নজরুল সাহেবের কথা বলেন, জনাব স্বপন ভাইয়ের কথা বলেন, যার কথা বলেন, সবাইকে এই পৃথিবী না বলে দেবে। একজনকেও পৃথিবী জায়গা করে দেবে না। ইউনিভার্সাল ট্রুথ। চলে যেতেই হবে, চলে যেতে হবে, এটা সুনিশ্চিত। কিন্তু কখন যাব এটা অনিশ্চিত। সুতরাং যাবার আগেই আমাদেরকে ভালো হয়ে যাবার দরকার আছে না নাই? চলতে হবে কার পথে? কি মনে করেছেন আপনি মরবেন না? কবি বড় চমৎকার করে বলেন, এই মাউতু কাইসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কদরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবি বড় চমৎকার করে বলেন, ও দুনিয়ার মানুষ, কি মনে করেছে তুমি মরবে না? মৃত্যু এমন একটা পাত্রের নাম। এই একটু খেয়াল করেন, যুবক ছোট ভাই বড় ভাই আমার, একটু খেয়াল করেন, মৃত্যু এমন একটা পাত্রের নাম। মাউতু কাইসুন কুল্লু নাসিন শারিবুন, সেই মৃত্যুর পাত্র থেকে সবাইকে পান করা লাগবে। ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবরের কথা স্মরণ হলে তো আমাদের চোখে পানি থাকার কথা না। পৃথিবীর সব যখন আমার জন্য ছোট হয়ে যাবে, আমাকে ছোট্ট একটা বাড়ি করে দেবে, সেই বাড়ির ভিতরে আপনাকে আমাকে যখন নিচে শোয়ায় দেবে, আমার কাছে কয়েকজন ভাই এমন থাকেন যে মাসআলার কথা প্রশ্ন করে, মাসআলা একটু প্রশ্ন করে জানতে চায়। অনেক সময় আমার এলাকায় মাদারীপুরের একজন আলেম হঠাৎ করে ফোন দিলেন, হুজুর আমার মা মারা গেছেন। আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর অনেক শীত, মাকে কি এখন নিচে মাটিতে শোয়ানো লাগবে নাকি খাটের উপর রাখলেই চলবে?
করে এই ছোট্ট একটা প্রশ্ন আমার ভিতরে অনেক দাগ কেটেছে, যে এই যে শীত, কোন কোন শীত, এখন আমরা এই শীত নিবারণ করবার জন্যে লেপ, কম্বল, খাতা, কত কিছু আমরা শীত নিবারণের জন্য আমরা গায়ের উপরে দেই, কিন্তু পৃথিবী থেকে চলে গেলে আমাকে আপনাকে তো মাটির উপরে রাখবে, মাটির উপরে আপনাকে আমাকে ফেলে দিবে। আপনার বাবা বলবে না আরে, আপনার মা বলবে না আরে, আপনার ভাই বলবে না আরে ওর তো ঠান্ডা লাগছে, বলবে তাড়াতাড়ি বিদায় দাও। যদি মুখেও না বলে, বাস্তব বাস্তব চিত্রতে, বাস্তব কার্যক্রমে এটাই প্রমাণিত, তাড়াতাড়ি বিদায় দাও, লাশটা পচে যাবে, গন্ধ আসবে, গন্ধ সহ্য করতে পারবে না, বিদায় যেতে হবে, বিদায় নিতে হবে। আপনি না চাইলেও আপনাকে পৃথিবী থেকে বিদায় দেবে, আপনি না চাইলেও বিদায় দিবে। আজকে যে বাড়িতে গিয়েছি, আমাদের আলোচক মহোদয় বলেছেন এত চমৎকার বাড়ি, কবরে কি এত চমৎকার বাড়ি হবে? বলেন হবে কি না? ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। ওই বাড়িটা শুধুমাত্র তারটাই সুন্দর হবে যে ব্যক্তি একটা কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করেছে। কিতাবটার নাম কি? আর জোরে নাম কি? এজন্য আপনাকে আমাকে ওই কবরের ভিতরে কিন্তু যেতে হবে। কবি বলেন, ওয়াল কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবর কবর কবর, বলেন তো কবর, একটু ভয় নিয়ে বলেন কবর। ওই কবরে, কবর আপনাকে চিনবে না। এই মুরব্বী বলেন, আমি বলেন, ভাই বলেন, শায়েখরা বলেন, কবর শুধু আমলকে চিনবে। ওই কবরে এরকম পোশাক থাকবে না। আমাকে ব্যাস পরিয়ে দিয়েছেন, আমাকে ব্যাস পরিয়ে দিয়েছেন, ব্যাস সে কবরে থাকবে না। কবরে শুধু কাফনের কাপড় থাকবে। কবরে আপনার দাড়িটা যাবে। আজকে মুখে দাড়ি রাখেন না, লজ্জা লাগে না আপনাদের? মুখে দাড়ি রাখেন না, অথচ রাসূল বলেছেন আপনি যেভাবে পৃথিবী থেকে বিদায় নেবেন ঠিক সেভাবে কিয়ামতের ময়দানে আপনি জাগবেন। লজ্জা হায়া থাকা উচিত যে আল্লাহর জমিনে থেকে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যে রসুল আমাকে তাকে অনুসরণ করতে বলেছেন পূর্ণাঙ্গ, সে রসুলের সুন্নাহ শেষ করে দিচ্ছি। বাড়ির ভিতরে পর্দা নেই, বাড়ির ভিতরে ইসলাম নেই, বাড়ির ভিতরে ইসলামী আন্দোলন নাই, এমন নেতার পিছনে ঘুরি যেই নেতা মিথ্যা পথে চলে, যেই নেতা কোরআন বিরোধী আন্দোলন করে। হাই হাই, কি জবাব দিব আল্লাহর কাছে বলেন না? এজন্য দেখবেন যারা কোরআনের কর্মী, যারা সত্যের পথে চলতে চায়, যারা কোরআনের আন্দোলন করতে চায়, তাদের সামনে হামলা আসে, মামলা আসে, মোকদ্দমা আসে, জেল আসে, জরিমানা আসে, যুদ্ধ আসে, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের রশিটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। কথা বলুন ঠিক না? এজন্য আমার বন্ধুগণ, মৃত্যু থেকে আমাদেরকে কোনোভাবেই পালিয়ে নিতে পারবো না। এজন্য কবি বলেন, অল কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবর এমন একটা বাড়ির নাম, যেই বাড়িতে আমাকে আপনাকে প্রবেশ করতেই নাকি না করে পারবেন? পারবেন কি? পারা যাবে না। মরতে যেহেতু হবেই, মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবেই, কিন্তু আজকে দেখেন মৃত্যুর কথা স্মরণ না করে আপনি আমি গুনাহের কাজগুলো জনমের মতো করছি। কথা বলে না কেন? সমাজের ভিতরে সুদ আছে না নাই? বলেন বলেন বলেন। ঘুষ আছে না নাই? চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? বেপরদা আছে না নাই? বেনামাজি আছে না নাই? তাহলে কি মরবেন না? যারা অপরাধ করবে তাদের মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহু আকবার। দেখি আপনাদের অপরাধ দূর হয় কিনা। এই অপরাধী যারা, একটু খেয়াল করেন, অপরাধী যারা, মিথ্যা কথা বলেছে যারা, চোর, ডাকাত, জুয়াখোর, মাদক সেবনকারী, বেনামাজি, বেহায়াপনা, বেলজ্জাপনা, বেপর্দা নারী, অসত্য পথে চলে যে নারী, বেপর্দা চলে যে নারী, স্বামীর আনুগত্যের বাইরে যে চলে নারী, স্টার জলসে, জি বাংলা, জি প্লাসে করছে যে নারী, তার কাছে যখন মালাকুল মাউত আসবেন, তার সাথে বিশাল এক বহরের ফেরেশতা নিয়ে আসবেন। সে ফেরেশতারা থাকবে জাহান্নামের ফেরেশতা। কিসের? বলেন।
জাহান্নাম। নামটা কি খুব আনন্দের না ভয়ের? ভয়ঙ্কর এক নাম জাহান্নাম। কলব এত বেশি পচে গেছে, হার্ট হৃদয়টা এত বেশি নষ্ট হয়ে গেছে। যত ভাই আমরা এখানে আছি দেখেন, জাহান্নাম শব্দটা কানের সামনে ভাসে, কবর নামটা কানের পাশে ভাসে, মৃত্যু কানের পাশে আসে, কিন্তু এত বেশি পচে গেছে, নষ্ট হয়ে গেছে, একটু ভিতরে কম্পন সৃষ্টি হয় না, এত বেশি পচে গেছি। অথচ আল্লাহর কাছে বলে এসেছি, আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, কিরে আমাকে রব বলে তুই স্বীকার করছিস তো? আমার আন্দোলন করবি তো? আমার পক্ষে কাজ করবি তো? ইসলামী আন্দোলন করবি তো? কালু বালা, তারা বলেছিল হ্যাঁ অবশ্যই করব। বাট লেকিন আজকে এখানে বসে মিথ্যা নেতার পিছনে, এখানে বসে হারাম যত কাজ, হারাম কাজ, অপরাধী কাজ সব আমাদের দ্বারা হচ্ছে। আল্লাহ, আমরা যদি হারাম পথে চলে যাই, আমরা যদি জাহান্নামের পথে চলে যাই, আল্লাহর কসম করে বলছি আল্লাহর যাররা পরিমাণও ক্ষতি হবে না, যাররা পরিমাণও ক্ষতি হবে না। আমরা যদি জাহান্নামে চলে যাই, আমাদের কবরে যদি আযাব হয়ে যায়, আল্লাহর যাররা পরিমাণ ক্ষতি হবে না। হবে কি? আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি তো আমার, ক্ষতি তো আমার। আমি আপনাকে একদিনে পরিবর্তন করতে পারবো না। এমনি জাবেদ বলেন, নজরুল ভাই বলেন, স্বপন ভাই বলেন, যার কথা বলেন, একদিন তাফসীর মাহফিলে আপনি পরিবর্তন হবেন না। তবে পরিবর্তন হওয়ার জন্য একটা কিতাব আছে, কিতাব পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এজন্য আমি যে মাহফিলগুলোতে যাই বলবার চেষ্টা করি, এই কোরআনটাকে শুধুমাত্র খতম করলে চলবে না, কোরআনটাকে মাতৃভাষায় পড়ার দরকার আছে না নাই? You have to know the Holy Quran, the holy messages of the Holy Quran in your own mother tongue, in your own mother language. আপনার নিজ মাতৃভাষায় আপনি যদি কোরআনটাকে পড়তে পারেন, আপনার ভিতরে আমল, আপনার ভিতরে অন্যায় ছেড়ে দিবেন, আপনার ভিতরে ন্যায় চলে আসবে, ইনসাফ চলে আসবে। কোরআন পড়তে হবে নিজ মাতৃভাষায়। কোরআনটা পড়লে দেখবেন বহু শিরক বিদআত আপনাকে ছেড়ে দূরে পালাচ্ছে। ঠিক কি না? এজন্য বলছিলাম, যারা পাপাচার, যারা অপরাধী, তাদের জান কবজ করবার জন্য মালাকুল মাউত বলবেন, ও ফেরেশতারা চলো, ফেরেশতারা চলো, জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটা কাফনের কাফন নাও। এই যুবক, খেয়াল করো, রাতের আধারে তুমি অন্যায় করো, পর্নোগ্রাফি দেখো, রাতের আধারে তুমি মোবাইলের ভিতরে অবৈধ সম্পর্ক করে কথা বলছো, আযান দিচ্ছে, আযান শুনে তুমি, আল্লাহর কসম করে বলছি, আযান শুনে তুমি মসজিদে না গিয়ে ঘরে তুমি ঘুমিয়ে আছো, তুমি তোমার এই ঘুমের কারণে তুমি জাহান্নামে চলে যাবা। কি মনে করেছো নামাজ না পড়লে কিছু হবে না? তুমি তো অনেক কষ্ট করছো, তুমি তো অনেক ইনকাম করার চেষ্টা করছো, কিন্তু নামাজ পড়ো না কেন? নামাজ কার? আরে নামাজ কার? আল্লাহর সাথে গাদ্দারি করো। অথচ রাসূল বলেছেন, যে ব্যক্তি 5টা নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আমার আল্লাহ তাকে 5টা ক্ষতি করে দেবে। কয়টা ক্ষতি? এই কথা বলেন না কেন? কয়টা ক্ষতি? যুবকের আওয়াজ করলে এখানে আওয়াজ তো অনেক গম গম করার কথা। কয়টা ক্ষতি বলবো? 5 ওয়াক্ত যদি সালাত আপনি আদায় না করেন, আপনার 5টা ক্ষতি হয়ে যাবে। 1 নাম্বার হলো ফজর সালাত। সালাত কয় ওয়াক্ত বলেন? কয় ওয়াক্ত? 1 নাম্বার ফজর না বলে ফজর বল, শুদ্ধ ভাষা, শুদ্ধ ফজর। তারপরে যোহর নাও, যোহর। তারপরে কি? আসর। তারপরে কি? মাগরিব। তারপরে কি? ঈশা। নামাজ কয় ওয়াক্ত? সালাত কয় ওয়াক্ত? বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, ফজরের সালাত তুমি পড়লা না, তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিল কে? যোহরের ওয়াক্ত তুমি পড়লা না, যোহরের সালাত তুমি পড়লা না, তোমার রিজিকের অভাব দূর হবে না, রিজিকের অভাব দূর হবে না, শুধু অভাব আর অভাব দেখবা। রিজিক তোমার কোনোভাবেই ভালো তোমাকে বারাকা দিবে। যোহর না পড়লে রিজিকের অভাব দূর হবে না। নাম্বার 3 সালাতুল আসর। আসরের সালাত যে ব্যক্তি আদায় না করবে,
আসরের সালাত আদায় না করলে তার শারীরিক শক্তিকে কমায় দিবে কে? এই শারীরিক শক্তির ভিতরে কথার শক্তি আছে, শ্রবণ শক্তি আছে, দৃষ্টি শক্তি আছে, প্রাইভেট শক্তি আছে। যত শক্তির কথা বলেন, আপনি যদি আসরের সালাত আদায় না করেন আপনার শারীরিক শক্তিটা কমায় দিবে কে? দেখবেন শুধু ডক্টরের কাছে দৌড়াতে হবে, এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, কোনো কাজ নাই, কারণ আসরের নামাজ নাই। ঠিক কিনা? মাগরিব সালাত যে ব্যক্তি পড়বে না, কষ্ট হচ্ছে বাবাজি, মাগরিব সালাত যে ব্যক্তি করবে না, যে ব্যক্তি পড়বে না, আল্লাহ রাসূল বলেছেন তার সন্তান তার কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? সন্তান কাজে, মাগরিব নামাজ না পড়লে সন্তান কোনো কাজে আসবে না। শুধু তাই না, সালাতুল আশা পড়বেন না, ঘুমের ট্যাবলেটও খেতে পারেন, কিন্তু ঘুমের ভিতরে কোনো শান্তি পাওয়া যাবে না, ঘুম পুরোপুরি হবে না, ঘুম নষ্ট করে দিবে, নিদ্রা নষ্ট হয়ে যাবে, ঘুমের তৃপ্তি পাওয়া যাবে না। এজন্য 5 ওয়াক্ত সালাত আমাদের সকলকে জামাতের সহিত আদায় করার দরকার আছে না নাই? এজন্য আমার বন্ধুগণ দেখবেন যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, বেহায়াপনা করে, তাদের জানকে কবজ করবার জন্য মালাকুল মাউত জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে বলবে, রওনা হও, চলো চলো অমুক বেনামাজি ব্যক্তির জান কবজ করতে যাই, অমুক সুদখোর ঘুষখোরের জান কবজ করতে যাই। জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটা কাফনের কাফন নিয়ে রওনা। মালাকুল মাউত এসে যার জান কবজ করবে তার মাথার পাশে এসে বসবে। মালাকুল মাউত প্রশ্নের উত্তর দেন তো ছাত্র, আমার আজকে তো আপনারা আমার ছাত্র, আমি আপনার শিক্ষক, ঠিক কিনা? আমার ছাত্ররা জবাব দেন তো, মালাকুল মাউত প্রথম এসে কোথায় বসবে? সবাই বলেন। এই যুবক শোনো, ছোট বাচ্চা, মালাকুল মাউত জাহান্নামী ফেরেশতাদেরকে নিয়ে যখন মাথার পাশে এসে বসবে, যেই ব্যক্তি সুদ খাবে, ঘুষ খাবে, দাড়ি কামাবে, অন্যায় করবে, নামাজ পড়বে না, চুরি করবে, ডাকাতি করবে, মাদকের ব্যবসা করবে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে, অসত্যের পথে চলবে, মিথ্যা নেতার পিছনে চলবে, এমন লোক আছে না নাই? এই লোকটার মাথার পাশে গিয়ে যখন বসবে, বসার পরে ভয় পেয়ে যাবে, ভয় শুরু হয়ে যাবে, মালাকুল মাউতকে দেখে পিপাসায় ছাতি ফেটে যাবে। মালাকুল মাউত ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, হে মানুষকে ঠকানো আত্মা, হে জালেম প্রতিবেশী, হে জালেম নেতা, বের হয়ে আয়, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহ তোর উপর অসন্তুষ্টি আছে, বের হ। নাউজুবিল্লাহ পড়বেন না? আজকে ক্ষমতা পাইয়া জনমের মতো ক্ষমতার অপব্যবহার, মানুষকে ঠকানো, গরিবকে ঠকানো, জুলুম করা, নির্যাতন করা, কোরআনের কর্মীদের উপর মিথ্যা মামলা আছে না নাই? ওরা কি মনে করে আমার এটা বুঝে আসে না। বাতিলরা দেখেছেন আজ পর্যন্ত বাংলার জমিনে যারা সত্যিকার অর্থে কোরআনের কর্মী, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কখনো তাদেরকে শেষ করতে পেরেছে? ফাঁসির কাস্টে গিয়ে যদি বলেছে জীবন ভিক্ষা চাও, তারা জীবন ভিক্ষা চেয়েছে? বাতিলদেরকে বলতে চাই, তোমাদের কাছে যত ক্ষমতা আছে থাকুক, তোমাদের কাছে যত টাকা আছে থাকুক, সব কিছুর প্রলোভন দেখাবে, কোরআনের কর্মীরা কখনো তোমাদের কাছে মাথা নত করবে না। কথা বলো ঠিক না? বাতিল যারা, আমার বন্ধুগণ, বাতিলরা কখনো মাথা নত করবে না। যারা কোরআনের কর্মী, কোরআনের জন্য নিজেরা নির্দ্বিধায় বলবে, নির্দ্বিধায় নিজে নিজে ফাঁসির কাস্টে ঝুলবে আর বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক কিনা বলুন? মালাকুল মাউত এসে বলবে, তুই আমার আল্লাহর কোরআনের কর্মীকে বহু কষ্ট দিয়েছিস, বের হ, তোর উপর আল্লাহ অসন্তুষ্টি আছে, বের হ। ঠিক কিনা? বের হতে চাইবে না। সুদখোর ঘুষখোরের রুহটা বের হতে চাইবে না, ভয়, জনমের মতো ভয়। রুহটা ভয় পেয়ে দৌড়াদৌড়ি সারা শরীরটার ভিতরে করবে, দৌড়াদৌড়ি করে একেবারে পায়ের গোড়ালির কাছে গিয়ে পালাবে। আল্লাহু আকবার। মালাকুল মাউত পায়ের গোড়ালির
এমন জোরে চাপ দিবে, ওই রুহটা এত বেশি কষ্ট পাবে, মনে হবে যেন গোটা পৃথিবীর সকল পাহাড়গুলো যেন তার পায়ের উপরে, গায়ের উপরে এসে পড়েছে। যখন পায়ের গোড়ালির উপর চাপ দিবে, আবার দৌড়ে পালাবে। ওই রুহটা কি পায়ের গোড়ালি থেকে একেবারে চামড়ার নিচে গিয়ে পালাবে। আল্লাহু আকবার, সহ্য করা যাবে না। চামড়ার নিচে যখন পালাবে, তখন আবার মালাকুল মাউত চাপ দিবে। আবার যখন চাপ দিবে, রুহটা গিয়ে একেবারে লোমের নিচে, পশমের নিচে গিয়ে পালাবে। মালাকুল মাউত আবার চাপ দিবে। লোকটা মনে করবে প্রত্যেকটা চাপে যেন গোটা পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যেন গায়ের উপরে। তখন নিজে নিজে তাওবা করা শুরু করে দিবে। বাবা ডাকবে, বাবা ডাকবে, মা ডাকবে, বলবে যাও যাও অমুক মসজিদের ইমাম সাহেবকে তাড়াতাড়ি ডেকে আনো, তাওবা পড়ানো লাগবে। আছে না? আল্লাহ বলেন না, সারা জীবন করেছে সুদ, সারা জীবন করেছে সুদের কারবারি, ঘুষের কারবারি, মিথ্যা নেতার পিছনে ঘুরেছো, কোরআন বিরোধী আন্দোলন করেছো, কোরআনের বিপক্ষে তুমি চলেছো, কোরআনের তাফসীরের উপরে 144 জারি করেছো, ঠিক কিনা? কোরআনের কর্মীদেরকে ঘরে ঘুমাতে দাও নাই, আছে না নাই? কোরআনের কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়েছো, দাড়ি কামিয়েছো, বাড়ির ভিতরে পর্দায় ছিলে না, নারী তুমি বেপর্দায় চলেছো। এখন চলবে না, এখন চলবে। এখন তুমি এই পথে চলতে চাও কেন? কোনোভাবেই তোমার সুযোগ, তুমি অন্যায় অপরাধ করেছো, তোমাকে আজকে কোনো ছাড় দেওয়া হবে না, তোমাকে আজকে কোনো ছাড় দেওয়া হবে না। মালাকুল মাউত যখন তাকে চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে এত বেশি যন্ত্রণা পাবে, এত বেশি যন্ত্রণা পাবে, মনে হবে যেন একটা জীবিত মানুষের শরীর থেকে চামড়াটা ছিঁড়ে ফেললে যতটা না কষ্ট, একজন অপরাধীর জান কবজে তার চেয়ে বেশি কষ্ট। এজন্য আমার বন্ধুগণ, এখন থেকে আমাদের ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? মালাকুল মাউত এবার বলে বের হ, আল্লাহ তোকে আযাব দিবে, তোর উপর অসন্তুষ্টি আছে, তার উপর রেগে আছে, বের হ। মালাকুল মাউতের কথা বলবার পরে একেবারে গলার কাছে এসে কাঁপাকাঁপি শুরু করে দিবে। মনে করবে আমার বাবা বুঝি আমাকে বাঁচাবে, মা বুঝি আমাকে বাঁচাবে। তাওবা করার জন্য হুজুর ডাকবে। বলেন তো, তাওবা করার সময় কোনোভাবেই তখন মৃত্যুর সময় তাওবা করা যাবে নাকি? যদিও আপনি হুজুর আনতে পারেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 4 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 17 নম্বর লাইনে সূরাতুন নিসায়ের 18 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন ওদের জন্য কোনো তওবা নাই, না করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, সারা জীবন গুনাহ করলো। এই বেটা যুবক শোন, সারা জীবন গুনাহ করলি, যুবক ভাই আমার, সারাটা জীবন গুনাহ করলা। আল্লাহ বললেন গুনাহ করতে করতে যখন মৃত্যু এসে তার কাছে উপস্থিত হয়, তখন বলে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহু আকবার বলবেন। শোনো না যুবক, বাবাজি শুনেন না, আল্লাহ নিজে বলছেন, আমি কেন বলবো? আরে আমি এতগুলো কথা বলে আপনার কাছে কেন বিরক্তের কারণ হব? আমি তো আপনাকে আদর করতে পারতাম, আমি কেন আপনাকে আদর করি না? কেন আপনাকে কোরআন দিয়ে ধমক দেই? আমি যদি আপনার এখানে এসে আপনাকে একটু সত্য পথে নিয়ে যেতে না পারি, আপনাকে যদি অসত্য পথ থেকে
দূরে রাখতে না পারি, আল্লাহর কাছে আমি দায়বদ্ধ, আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব। এজন্যই তো আপনার বিরক্তের কারণ হয়েও আমি আপনাকে সত্যের পথে ডাকি। কথা বলুন ঠিক না? আল্লাহ বলছেন গোলাম, হাত্তা ইভেন এমনকি হাত্তা মানে এমনকি ইভেন বা যতক্ষণ না পর্যন্ত, দেখুন না, হাত্তা ইদা যখন হাদরা আহাদাহুমুল মাউত, তাদের কারো কাছে এসে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, ক্বালা সে ব্যক্তি তখন বলে, ইন্নী নিশ্চয় আমি, তুবতুল আন আমি এখন তওবা করছি, আমি এখন ভালো হয়ে যেতে চাই। আল্লাহ বললেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, 25টা বছর সময় তোকে দিয়েছি, 50টা বছর তোকে সময় দিয়েছি, আজকে এখন মৃত্যুর সময় এসে তুই তওবা করছিস না, তোর তওবা আমি কবুল করব না, তোকে আমি কাফের হিসাবে পৃথিবী থেকে বিদায় দেব, তোর জন্য জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছি। কথা বলে ঠিক না? বলেন তো, তাহলে এখন কি ভালো হয়ে যাবার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে বাবাজি? আর 10-15 মিনিট সময় আমাকে দেবেন, পারা যাবে? আচ্ছা ইনশাআল্লাহ। না, আমি আপনাদের ধৈর্য দেখে আমি মুগ্ধ হয়েছি যে না, অনেক রাত পর্যন্ত বসে থেকেও আপনারা একটা মানুষ উঠছেন না, এটা একমাত্র কোরআনের জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা মালাকুল মাউতকে যে পাঠিয়ে দিয়েছেন, মালাকুল মাউত সেই যে গলার কাছে যখন রূহটা চলে গেছে, তখন জান কবজ করা শুরু করবে, আর মনে করবে আমার পাশে বাবা আছে, মা আছে, ভাই আছে, বন্ধু আছে, জাবেদ ভাই আছে, স্বপন ভাই আছে, আমি বুঝি যাব না? আল্লাহ বললেন শোনো, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া ক্বিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহু আকবার। আরে ভাই, আমরা তো বুঝি না, কেউ তো বাঁচাতে পারবে না আমাদেরকে। কার পিছনে ঘোরেন? কাকে আপনি আপন জানেন? বাবা, মা, ভাই, বন্ধু, কেউ আপন না। দেখেন না, সবাই স্বার্থপর, সবাই ধোঁকা। কেউ আপনার আপন না, কেউ আপনাকে বাঁচাবে না, কেউ আপনাকে একটা নেকি দেবে না, একটা নেকি আপনাকে কেউ দেবে না। আল্লাহ নিজে বলছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেই কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আপনার ভাই বলেন, বন্ধু বলেন, টাকা বলেন, পয়সা বলেন, সন্তান বলেন, কেউ কারো কাছে আসবে না, একটা নেকি কেউ কাউকে দেবে না। একজন সন্তান জান্নাতে যেতে পারে না মাত্র একটা নেকির জন্য। কয়টা? আর এখন সুবহানাল্লাহ বলতে মনে চায় না, এখন আলহামদুলিল্লাহ বলতে মনে চায় না, এখন নেকির কাজ করতে মনে চায় না, সেই দিনে একটা নেকি বেঁচে যাবে। কয়টা নেকি? তাফসীরে এসেছে একটা নেকিতে বেঁচে যাবে, একটা নেকিতে বেঁচে যাবে। আমাদের সভাপতি মহোদয়ের কথা বলেন, আমার কথা বলেন, আপনার কথা বলেন, সন্তান যখন একটা নেকিতে বেঁচে যাবে, জান্নাতে যেতে পারছে না, মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে মায়ের কাছে চলে যাবে, ও মা, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না মা, আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো, আমাকে 10 মাস 10টা দিন পেটে সহ্য করেছো, ও মা, আমার জন্য তুমি অনেক কাজ করেছো গো মা, অনেক কষ্ট সহ্য করেছো গো মা, একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। তাফসীরে এসেছে, তাফসীরে মায়ের পা ধরে কান্না শুরু করে দিবে ছেলে সন্তান। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ নয়, 1 বছর, 2 বছর নয়, 100 বছর, 200 বছর নয়, 500 বছর। জোরে বলেন কয়শো? আর একটু মনটা দিয়ে একটু বোঝেন, আর কত অন্যায় করবেন, আর কত বদ কাজ করবেন, আর কত বেহায়াপনা করবেন, আর কত বেনামাজি হবেন? 1টা বছর না, 500 বছর। কয় বছর? 500 বছর পর্যন্ত মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে একটা নেকি শুধু রিকোয়েস্ট করবে, মা একটা নেকি দাও। 500 বছর পরে
মা তার সন্তানকে লাথি মেরে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে চলে যাবে, মায়ের কাছ থেকে যখন একটা নেকি পাবে না, বাবার কাছে চলে যাবে। বাবা কি বলবে? বাবা একটা নেকি দাও, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না। বাবার কাছে অনুনয় বিনয় শুরু করে দিবে, বাবা একটা নেকি দাও। একদিন, 2 দিন না, 10 দিন না, 100 বছর না, মায়ের সমান সেই 500 বছর পর্যন্ত বাবার পা ধরে বসে থাকবে, একটা নেকি দাও বাবা, একটা নেকি দাও। বাবা 500 বছর পর্যন্ত পা ছিটকে মেরে বলবে, দুনিয়াতে তো আমি বিয়েই করি নাই, একটা নেকি দিবে কোত্থেকে? আরে দুনিয়ার পিছনে ঘুরছো, দুনিয়া ধোঁকা, স্বার্থপর এই দুনিয়ায় কেউ তোমার আপন না। আজকে বাবা মাকে ভালো রাখবার জন্য, স্ত্রী পরিজনকে ভালো রাখবার জন্য 10,000 টাকার বেতনকে ঘুষ খেয়ে 50,000 বানাচ্ছ। এই 50,000 টাকা তোমাকে তোমার নিজেকেই বহন করতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। কেউ তোমার জন্য দায়ী হবে না, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, ঠিক না? কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুরে এই পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, ঠিক না? এজন্য আমার বন্ধুগণ, মনে রাখতে হবে, মৃত্যুর সময় আপনাকে কেউ সাহায্য করতে পারবে? মালাকুল মউত রূহটা কবজ করতে চাইবে। রূহ কোথা পর্যন্ত আসছে? মাশাআল্লাহ, আপনারা মনে রেখেছেন, খুব মেধাবী আপনারা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। গলার কাছে যখন চলে আসছে রূহ, মালাকুল মউত এমন জোরে, এমন কষ্ট দিয়ে জান কবজ করবে, কারণ অপরাধ করেছে, মিথ্যা কাজ করেছে, অপরাধের পথে ছিল, বেহায়াপনা করেছে, পর্দায় ছিল না নারী, জানটাকে কবজ করবে। মালাকুল মউত ফেরেশতাদেরকে বলবে, এই রূহটাকে ওই দুর্গন্ধযুক্ত কাপড়ের ভিতরে ভরো। নাউজুবিল্লাহ পড়বেন না। এজন্য আপনাকে আমাকে নেক কাজ করতে হবে। নেক কাজ যারা করবেন, নেক কাজ যারা করবেন, তাদের সামনে যখন তাদের সামনে মালাকুল মউত আসবে, আল্লাহ তাআলা তাদের সামনে জান্নাতের দৃশ্য ধরাবেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের দৃশ্য দেখতে দেখতে ছোট্ট শিশু যেমন করে মায়ের দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক তেমন করে জান্নাতি লোকটা, নেককারের জান কবজটা হবে তেমন, যেমন করে ছোট্ট বাচ্চা দুগ্ধ পান করতে করতে ঘুমায়। জান্নাতের দৃশ্য দেখতে দেখতে লোকটা ঘুমিয়ে আল্লাহর কাছে চলে যাবে। কিন্তু যারা অপরাধী, মিথ্যা কাজ করে, নামাজ পড়ে না, রোজা করে না, রসুলের সুন্নাত মানে না, তাফসীর মাহফিল ভালোবাসে না, হারাম কাজ করে, মিথ্যা কাজ করে, আছে না নাই? এই কাজগুলো যারা করে, আরে রূহটা যখন কবজ হয়ে যাবে, জানটা কবজ হয়ে যাবার পরে রূহটা গিয়ে সেই দুর্গন্ধযুক্ত কাফনে স্থান পাবে। মালাকুল মউত তাকে নিয়ে রওনা করবে, প্রথম আসমানের গেট পর্যন্ত চলে যাবে। প্রথম আসমানে এইভাবে করে নক করবে। নক যখন করবে, মালাকুল মউতের নক করার পরে সেই প্রথম আসমানের দারোয়ান, দরজায় আমাদের দেশে দারোয়ান আছে, জাহান্নামের ফেরেশতারা যখন সেখানে চলে যাবে, প্রথম আসমানের দারোয়ান যারা
দরজাটা খোলার সাথে সাথে দেখবে দুর্গন্ধ, জনমের দুর্গন্ধ বের হয়েছে। দুর্গন্ধ বের হয়ে যাবার পরে বলবে, কিরে তোমরা কার রূহ নিয়ে আসছো, কার রূহ নিয়ে আসছো? মালাকুল মাউত এবং ফেরেশতারা বলবে, সোনাইমুড়ির অমুক জায়গায় গিয়েছিলাম, এই অমুক এলাকায় পাপাচার, অন্যায়কারী, অপরাধী, মিথ্যা কাজ যারা করেছে তার জানটা নিয়ে আসছি। বলে এই জান তো উপরে যাবে না, আল্লাহর আরশের কাছে যাবে না, ইল্লিয়িনে যেতে পারবে না। এই দুর্গন্ধযুক্ত এই রূহটা আমরা উপরে নিতে পারবো? নিয়ে যাও। প্রত্যাখ্যান হয়ে যাবে, প্রত্যাখ্যান হয়ে যাবে। ফেরেশতারা রাগে ক্ষোভে এমন জোরে সজোরে জমিনকে ধাক্কা দেবে, এক ধাক্কায় জমিনের 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গায় গিয়ে সুদখোর অন্যায়কারী সেই লোকটার রূহটা গিয়ে পৌঁছাবে। কি মনে করেছেন অপরাধ করেন আপনার মরণ হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। Everyone will take the test of death. তাহলে ভালো হয়ে যাবার দরকার আছে না নাই? অনেক রাত হয়েছে, আর একটু সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যেহেতু মরে গেছো, মরতে তো হবেই। মরতে হবে কিনা? মরতে যেহেতু হবেই, সত্য পথে মৃত্যু ধরার দরকার আছে না নাই? মরতে যেহেতু হবেই, মরেও গিয়েছেন। মালিক বলেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। শক্তি থাকলে শক্তি দিয়ে ওনাকে খুশি করার জন্য পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম দুনিয়াতে যে কাজগুলো করেছ, ভালো কাজ বলো, খারাপ কাজ বলো, সব পুরস্কারগুলো দিবা কে? কে দিবে? সব পুরস্কারগুলো মালিক দিয়ে দিবেন। সেদিন আপনাকে পরিপূর্ণভাবে আপনার সবকিছু আদায় করে দিবেন। কি গুনাহ করেছেন, কোথায় কি গুনাহ করেছেন, বাঁচার কোনো সুযোগ নাই। আপনি যদি মিথ্যা কথা বলতেও চান, আপনাকে ডিসপ্লেতে সব দেখাবে, দেখ এই তুই যেই অন্যায় করেছিলি, হারাম কাজ করেছিলি, এই যে আলেমকে ফাঁসি দিয়েছিলি, এই যে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছিলি। আমরা বলবো তোমরা সব কিছু করতে পারো, যত মামলা দাও দাও, যত জেলখানায় নিবা নাও, যত অপরাধ তোমরা আমাদের উপর করো করো। তোমাদের সবকিছুকে উপেক্ষা করে খুবাইব খাব্বাবের দলেরা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরিরা সবকিছুকে দিয়ে জীবন উৎসর্গ করে দিয়ে ইমানের উপর অবিচল থাকবে। এক ইঞ্চিও আল্লাহর জমিনে এক ইঞ্চি ইমান থেকে দূরে থাকবে না। কারা কারা রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, এজন্য ভয় পাওয়া যাবে না। বাঁচলে শহীদ নাকি মরলে শহীদ? বলেন না কেন? বাঁচলে শহীদ না মরলে শহীদ? আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে যদি আপনি জীবনটা দান করতে পারেন, শহীদ হিসাবে কবুল করবে কে? আর যদি বেঁচে যান তাহলে গাজী হয়ে যাবেন, খুশি হবেন কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা। খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। আওয়াজ করে পড়েন আমিন। সত্যের পথে কবুল হওয়ার দরকার আছে না নাই? এজন্য মালিক বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ও গোলামেরা শোনো, তোমরা যে কাজগুলো করছো কিয়ামতের ময়দানে, ভালো করো আর খারাপ করো, পূর্ণভাবে আদায় করে সেদিন পুরস্কার দিবে কে? যদি তুমি অন্যায় কাজ করো, পূর্ণভাবে তিরস্কারও দিব কে? এজন্য আমরা সফল হতে চাই কি চাই না? জবান খুলে বলেন, সফল হতে চাই কি চাই না? আজকে আমি মৃত্যুর কথা স্মরণ করি, একটা সফলতার মেডিসিন দিতে চাই। কিসের মেডিসিন?
সফলতার মেডিসিন। সফল হতে চাই কি চাই না? হে নোয়াখালীর মানুষ, সফল হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কিভাবে সফল করতে চান আর তুমি কিভাবে সফল হতে চাও? তুমি মনে করছো আমি মেম্বার চেয়ারম্যান হতে পারলে সফল, ঠিক না? আমরা মনে করছি আমার 5 বিঘে জমি আছে, 10 বিঘা বানাতে পারলে সফল। এটা আমাদের সিস্টেম, ঠিক না? আমি বিশেষ আলোচক, আমি প্রধান অতিথি হতে পারলে সফল। কথা বলে না কেন? আমি চেয়ারম্যান, আমি মেম্বার হতে পারলে সফল। আমার 5 তলা বিল্ডিং আছে, 10 তলা বানাতে পারলে সফল। এটা হচ্ছে আমাদের দেশের কিংবা আমাদের নিজস্ব ফর্মুলা, ঠিক কিনা? দিস ইজ মাই ওন সিস্টেম। এটা আপনার আমার নিজস্ব সিস্টেম, নিজস্ব পদ্ধতি, নিজস্ব ফর্মুলা। এটা আপনার ফর্মুলা যে আপনি সফলতা হবেন। ইউর ফর্মুলা হচ্ছে এটা যে আপনি বুঝি মেম্বার থেকে চেয়ারম্যান আপনি সফল, আপনি মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হতে পারলে সফল। কথা বলেন না কেন? আল্লাহ বলেন না এটা আমার কাছে সফলতা না, এটা তোমাদের কাছে সফলতা। আমি রবের কাছে সফল হবা তখন জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়ে জান্নাতে যেতে পারবা যখন, ঠিক কি না? فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। الله أكبر। জাহান্নামে যেতে চাই না মোরা, জান্নাতে যেতে চাই, ঠিক না? জাহান্নামে যেতে চাই না মোরা, জান্নাতে যেতে চাই। কবুল করে নিও প্রভু করুণা করে, দয়া করে কবুল করে নিও। জাহান্নামে যেতে চাই না মোরা, জান্নাতে যেতে চাই। পরে না আমিন। আল্লাহ জন্য বলেন ফামান যুহজিহা আনিন নার। এই সফলতা চাচ্ছিস? যদি সফলতা চাস জাহান্নামের কাজগুলো ছেড়ে দে। সুবহানাল্লাহ কইতেন না? মালিক বলছেন অন্যত্রে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বললেন অন্যায় কাজগুলো ছেড়ে দে না। আরে আমি রহমান, আমি রহমানের ক্ষমার পথে দৌড়া না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আমাদের রবকে আল্লাহ বলেন তোদের রবের ক্ষমার দিকে দৌড়া, অন্যায় কাজগুলো ছেড়ে দে, ক্ষমার দিকে ধাবিত হ, সত্যের পথে ধাবিত হ, অসত্যের পথ থেকে বাদ দিয়ে চলে যা, সত্যের পথে চলে আয়। যাওয়ার দরকার আছে না নাই? এজন্য মালিক বলেন সব অন্যায় বাদ দে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সব বাদ দিয়ে যখন জাহান্নামের পথে নিজেকে তোর মনে করিস কবুল হয়ে গেছিস, সেটা যদি তাওবা করে সব বাদ দিয়ে জান্নাতের পথে চলে আসতে পারিস, আমি রব বলছি তখনই তুই কেবলমাত্র সফল হয়ে যাবি। আল্লাহু আকবার। সেই সফলতা আমরা চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়া আসলে সহজ নাকি এত? জান্নাতে যেতে চাইলে হিসাব দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমার কাছে রাসূলের কাছ থেকে একটা মেডিসিন আছে। কি আছে? একটা মেডিসিন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য একটা মেডিসিন আছে। নেবেন নাকি? জান্নাতে যেতে চাইলে হিসাব দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু উলামায়ে কেরাম পেয়েছেন বিনা হিসাবেও জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চান মাত্র 4টা আমল। সবাই কয়টা করবেন? কয়টা ছেড়ে দিবেন? কয়টা? 4টে। সব কটা ছেড়ে দিবেন? কয়টা করবেন? বিশ্বনবী বলেন, আর 5টা মিনিট সময় দেওয়া যাবে না? আমাকে দাওয়াত করেছেন কয় তারিখে? হ্যাঁ, অলরেডি 19 তারিখ হয়ে গেছে। 19 তারিখে অন্তত 5-10টা মিনিট কথা বলি, এরপরে দোয়া করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে বাবাজি? আজকের রাতটাই তো, কালকে তো আর এমনটা বলবে না। কি সভাপতি মহোদয়, কালকে কি আমাদের কেউ ডাকবে? এজন্য আমরা আজকে একটু সময় ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি আয়াতের শেষ অংশ একেবারে। সফলতা যেহেতু চাই, মেডিসিনও নিতে চাই, ঠিক কিনা? কয়টা মেডিসিন?
বিশ্বনবী বলেন হিসাব দিয়ে জান্নাতে যাওয়া এত সহজ না, বিনা হিসাবে যেতে চাও আমি বলে দিচ্ছি চারটা আমল। কয়টা আমল? এক নাম্বার। কয় নাম্বার? এই বলতে হবে কিন্তু, একটু পরে জিজ্ঞেস করব। এক নাম্বার আফশুস সালাম, সালাম দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? যাকে চেনেন তাকেও সালাম, আর যদি কাউকে না চেনেন তাহলে সালাম দেওয়ার দরকার আছে নাকি? ও আচ্ছা, মাশাআল্লাহ, সরি আমার ভুল হয়ে গেছে। চিনলেও সালাম, না চিনলেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? চিনলেও সালাম, না চিনলেও সালাম, ঠিক কি না? কিন্তু দুঃখের বড় বিষয় যাদের মুখে নাই তাদেরকে চিনবো কেমনে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? রাগ করিয়েন না, মৃত্যু কিন্তু আপনার কাছে বলে আসবে না। এজন্য আপনাকে মনে রাখতে হবে, রাস্তায় যদি আপনাকে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে হয়, আল্লাহ না করুন, আপনাকে হসপিটালে নিয়ে চেক করা কিন্তু লাগবে। কথা বলেন না কেন? এজন্য বলবো না, এখন থেকে ভালো হয়ে যাবার দরকার আছে না নাই? চিনলেও সালাম, না চিনলেও সালাম দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক নম্বরে সালামের ব্যাপক প্রচলন, ঘরেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে না কেন? ঘরে সালাম দেন তো? স্ত্রীকে সালাম দেন তো? কে কে দেন? হাত তোলেন তো দেখি। দেখছেন স্ত্রী কি মানুষ না? এরা মনে হয় স্ত্রীকে চেনে না। স্ত্রীকে চেনেন? চেনেন? ঘরে গিয়ে সালাম দেন? দেন না। হ্যাঁ, ওই আড়ালে বসে শুনতেছে কে সালাম দেন আর কে সালাম দেন না, সেও কিন্তু জানে আপনি সালাম দেন কিনা। আজকে থেকে দিব। আচ্ছা, মাশাআল্লাহ। স্ত্রীকে সালাম দিলে শান্তি আছে না নাই? কথা বলেন না কেন? স্ত্রীকে সালাম দিলে শান্তি আছে না? অবশ্যই দিতে হবে, সভাপতি মহোদয় বলেছেন। ঘরের ফেরেশতা তো থাকবেই। এজন্য স্ত্রীকে যদি আপনি দোয়া করেন, আল্লাহ আমার এই স্ত্রীটাকে আপনি শান্তি বর্ষিত করেন, তাহলে দেখবেন অশান্তি সব শেষ। অশান্তি কি? অশান্তি কি? কিছু স্ত্রী আছে তাদের দেখলেই অশান্তি হয়, আছে না নাই? অশান্তি দূর করার জন্য সালাম দিতে হবে। কি দিতে হবে? তর্কাতর্কি করে স্বামীর সাথে, আছে না নাই? স্বামীকে সম্মান করে না, আছে না নাই? স্ত্রী আবার অনেক সময় এমন আছে রাগ করে আছে না নাই? রাগ করা স্ত্রী যখন গিয়ে ঘরে যায় বলবেন টক টক টক, স্ত্রী দরজা খুলবে, দরজা খোলার সাথে সাথে দেখবেন করে তাকিয়ে আছে, তাই না? তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাড়াতাড়ি পেছন থেকে ধরে বলবেন আসসালামু আলাইকুম। কি বলবেন? আসসালামু। সালাম দিলে ভিতরে মোহাম্মত পয়দা হবে কি হবে না? কারা কারা সালাম দিবে স্ত্রী হাত তোলেন তো দেখি। এই ছোট মানুষ হাত নামাবি। বিয়ে করে ও হাত তুলতেছে। আচ্ছা আচ্ছা, প্রশিক্ষণ নিচ্ছে। দোয়া করি এই ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী একজন স্ত্রী দান করেন। ছোট ছোট বাচ্চারা বড় আমিন। কত জোরে আমিন বলছে দেখতে। যাকে দাদারা নাতিদের বিয়ে করে দিয়েন, দাদারা যদি নাতির পক্ষে থাকে বিয়েটা একটু তাড়াতাড়ি হয়। কথা বলেন না কেন? এই দাদারা কথা বলেন না কেন? দাদারা যদি নাতির পক্ষে থাকে বিয়েটা, আর বাপ খালি কয় নিজের পাদারা নিজের পাদারা, আর আমরা হাটিকার পাই। এজন্য তাড়াতাড়ি বিয়ে করায় দেওয়ার দরকার আছে না নাই? আবার তোমরা নাবালেগ অবস্থায় চাইও না দাদার কাছে, খবরদার। যাও আমার বন্ধুগণ, হাসির খোরাক দেয়নি, ঘরের ভিতরে সালাম দিলে শান্তি আছে না নাই? মা বোনদের কি বলবো? ও মা বোন, স্বামী যদি রাগ করে থাকে দরজাটা যখন খুলবেন, স্বামী দেখবেন বোম রাগ করে আছে। স্বামী যখন রাগ করে দুইটা কথা বলবে, আপনি কোনো কথাই শুনবেন না, খালি বলবেন আসসালামু আলাইকুম, আবার কিছু বলবে আসসালামু আলাইকুম, আবার বলবেন আসসালামু আলাইকুম। সালাম যদি দেয় তাহলে মারবেন নাকি? আর কিছু কইতে পারবেন? তাহলে মনটা শান্তি দিবে কে? দেখবেন খালি সালাম দিবেন। আমার একটা আছে ঘরে, কিছু বললেই বলে আসসালামু আলাইকুম, বুঝছেন? আমার ঘরেরটাও কিছু বললে আসসালামু আলাইকুম। আর আসসালামু আলাইকুম বললে শান্তি দেয় কে? রহমত দেয় কে? এজন্য ঘরের ভিতরে সালামের দরকার আছে না নাই? জান্নাতে যেতে চাই কি চাই না? হিসাব দিয়ে না বিনা হিসাবে? বিনা হিসাবে কে কে জান্নাতে যেতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন। এক নাম্বার মেডিসিন, বিনা হিসাবে জান্নাতে যেতে চাইলে কি দিতে হবে? আরো জোরে, আরো জোরে দেন তো সালাম। আসসালামু, ছাত্র যেহেতু পড়েন আসসালামু
আলাইকুম, শুধু সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আছে না নাই? ওরকম না, পড়েন আমার সাথে, আসসালামু আস আস সালামু আলাইকুম। পারা যাবে তো? উত্তরটা আমি শিখিয়ে দিচ্ছি, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা আল্লাহ তাআলা নিজে হযরত আদমকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আদমকে সৃষ্টি করে বলেছেন ওই ফেরেশতাদের কাছে যাও, গিয়ে সালাম দাও। আদম গিয়ে বলছেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা উত্তরে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু ওয়া রাহমাতুল্লাহ যুক্ত করেছেন। এজন্য এইভাবে সালাম বিনিময় করার দরকার আছে না নাই? আবার অনেকে এমন আছে, আমার বাবাজিরা, আমার অনেক মুরব্বীরা দেখতাম আগে, সালাম যদি একটা দিতাম খুব আদর করতেন, বলতাম আসসালামু আলাইকুম, সে বলতে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতের কালাম, আমি যার বান্দা তুমি তার। এরকম বানানো আছে না নাই? আছে না নাই? এমন করা যাবে? যাও আমার বন্ধুগণ, মেডিসিন কয়টা? এক নাম্বার গেছে কি? 2 নাম্বার ওয়া আত'ইমুত তা'আম, মেহমানদারি করান লাগবে। কি করা লাগবে? লোকেদেরকে খাদ্য খাওয়ানো লাগবে। মেহমান দেখে বেজার হওয়া যাবে না। বিশ্বনবী বলেছেন আল্লাহ যার উপর খুশি হন তাকে মেহমান দেন, আল্লাহ যাকে খুশি করেন, খুশি হন যার উপরে তাকে বৃষ্টি দেন। আল্লাহ যার উপর খুশি হন তার ঘরে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দান করেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মেহমান আসলে রাগ করা যাবে নাকি? ঘরের জন খালি মাঝে মাঝে খালি মেহমানই আসে, কথা বলেন না কেন? আছে না নাই? খালি তোমার বাপের বাড়ির খালি মেহমান আছে, আমার বাড়ির কেউ আসলে হয় না। যাও আমরা সেদিক যাব না, মেহমানদারি করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন 2 নম্বরে মেহমানদারি, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা লাগবে, হক আদায় করা লাগবে। 4 নম্বর হলো মানুষ যখন ঘুমায় থাকে ওয়াসাল্লু বিল্লাইল, রাতের বেলা নামাজ পড়বা তখন, ওয়ান্নাসু নিয়াম, মানুষগুলো ঘুমায় থাকে যখন। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা মেডিসিন? জান্নাতে যেতে চাইলে কয়টা মেডিসিন? 1 নাম্বার, 2 নাম্বার মেহমানদারি, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 4 নাম্বার তাহাজ্জুদের নামাজ। 4 নাম্বার কি? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামত দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। এই 4টা আমল যে করবেন, আমার রাসূল বলেছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। এই 4টা আমল যারা করবে তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আমি রাসূল বলছি আমার আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন।